হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লেভারস অ্যান্ড ফ্লাওয়ার্স। এটা আমার সদ্য তৈরি করা চ্যানেলের প্রথম ব্লগ। আজকে আমি বানিয়েছি নাগা মরিচ বা বম্বে মরিচের আচার। এটা খেতে তো খুবই সুস্বাদু হয়ই, তার সঙ্গে বানানো খুবই সহজ। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগে এটা বানাতে। প্রথমেই আমি আমার কিচেন গার্ডেনে এবছর শীতকালে এই নাগা মরিচের গাছ হয়েছিল, তার থেকে আমি কিছু কিছু লঙ্কা তুলে নেব। বেশ লাল লাল লঙ্কাগুলো হয়েছে দেখুন। আর এর সঙ্গে নেব কিছুটা আম, যাতে এটার টক এবং ঝালের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। দুটোকে রোদে একটু শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে মশলাটা বানিয়ে নিই। মশলাতে আমি নেব 2 চামচ মৌরি, 1 চামচ জিরে, কিছুটা মেথি, ধনে, আর নেব জোয়ান, আর 4 চামচ সাদা সর্ষে এবং কালো সর্ষে। সব মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব, ময়েশ্চারটা যাতে না থাকে এর মধ্যে। এবার একটা শুকনো পাত্রের মধ্যে কাঁচা আমগুলো নিয়ে নেব আর মরিচগুলো নিয়ে নেব, কিছুটা কেটে নেব মরিচগুলো, যাতে এর মধ্যে নুন ভালো করে প্রবেশ করে। এবার নেব পরিমাণ মতো নুন, যতটা নুন দরকার আপনারা নিয়ে নেবেন। তারপর নেব কাশ্মীরি রেড মির্চ পাউডার, এটাতে ঝালের দরকার হয় না। আর দেব কিছুটা কালো জিরে। এবার শুকনো খোলায় ভেজে রাখা মশলাগুলো একটা মিক্সিং বাউলে নিয়ে সেটাকে গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করা মশলাটাও দিয়ে দেবো সেই মরিচের মধ্যে। তারপর দেব কিছুটা ভিনিগার। আমি এখানে প্রায় 3 চামচের মতো ভিনিগার নিলাম। ভিনিগার নেওয়ার পরে এবারে মশলা আর ভিনিগার ভালো করে মরিচের মধ্যে আর কাঁচা আমের মধ্যে মিশিয়ে নেব। এবার নিয়ে নেব একটা কাঁচের জার। কাঁচের জারের মধ্যে সমস্ত মশলাসহ আম এবং মরিচগুলো ভরে নেব। ভালো করে এটা ভরে নিয়ে তারপরে আমরা নেব সেই পাত্রে কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটাকে আমরা হালকা গরম করে নেব, যাতে ঝাঁঝটা নষ্ট হয়ে যায়। এবং এতে নেব কিছুটা হিং। তেলটা গরম করে সেই গরম তেলটা আস্তে আস্তে আমরা সেই জারের মধ্যে দিয়ে দেবো। মশলার সাথে আস্তে আস্তে এটা নিজে নিজেই মিশে যাবে। একটা শুকনো সুতির কাপড় তার মধ্যে ঢাকা দিয়ে একটা সুতো দিয়ে ভালো করে মুখটা বেঁধে দেবো। মুখটা বাঁধা হয়ে গেলে এটাকে আমরা কিছুদিন রোদে দেব। রোদে না দিলেও হবে, এটা যেহেতু ভিনিগার আছে, সেটা ভিনিগারও ঠিকঠাক হয়ে যেতে পারে, কিন্তু রোদে দিলে ভালো হয়। এবং আমাদের তৈরি হয়ে গেল নাগা মরিচের আচার। থ্যাংক ইউ।